এই বেটা কই যাস? আমার গেঞ্জি দিয়ে যা। আরে বেটা একটা গেঞ্জি নিলে তোর কি হয়েছে বাবা? দোকানের মাল তো বেচে বাবা। গাইস, এই টি শার্টটা আমার অনেক পছন্দ হয়েছে। সো আমি চাইতেছি যে এটা ফ্রি নেওয়ার জন্য। আশিককে বলবো যে এটা ফ্রি নেওয়া যায় কিনা, দেখি তার রিয়াকশনটা কেমন। স্যার দেখি নেমন দেখো। দেখি এটা চুরি করা যায় কিনা। আসি এই দেখা। এই বেটা কই যাস? আমার গেঞ্জি দিয়ে যা। আরে বেটা একটা গেঞ্জি নিলে তোর কি হয়েছে বাবা? দোকানের মাল তো বেচে বাবা। Hey, what's up guys? Assalamu alaikum. It's me Rafan. Welcome to my new another vlog. So guys, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমি কিন্তু ভালো আছি। তো ইন্ট্রো এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আমার সাথে কি ঘটতে চলেছে। তো আজ এরা পেচাল বাদ দিয়ে চলুন শুরু করি। অলরেডি বাসা থেকে রওনা করে চলে আসলাম অলিপুরা ব্রিজের উপর দিয়ে। আমরা চলে যাচ্ছি নোয়াপুর। আর নোয়াপুর কিন্তু আশিক দোকান নিয়েছে। আর যারা যারা নোয়াপুর চেনে না তাদেরকে আমি লোকেশনটা বলে দেব অবশ্যই। ইতিমধ্যে কিন্তু আশিকের দোকানে চলে আসছি। এই যে আশিক বসে আছে তার দোকানে। আর আশিক নতুন দোকান দিয়েছে, আর নতুন দোকানের কিছু নতুন নতুন কালেকশন আপনাদেরকে দেখাবো। সো গাইস আমি কিন্তু এখন চলে আসছি বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর এবং শিল্পপতি ব্যবসায়ী। দোকান দিয়েছে নতুন, ঠিক আছে? তো এটা ছোট্ট একটা শপের নাম ইউর চয়েস। ইউর চয়েস। ইউর চয়েস। ওকে। সো গাইস আপনারা যদি দোকানে আসতে চান, নয়াপুর বাজার, দ্বিতীয় তলা, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। আর এখানে তো অফলাইনে আছেই, আর অনলাইনে আছে ইউর চয়েস পেজটা মেনশন দেওয়া আছে, সবাই যেতে। অলরেডি কিন্তু তার বকবক করা শেষ। আর এখন কিছু কিছু কালেকশন দেখাবো। আপনাদের পছন্দ হলে মেনশন করা পেজটাতে আপনারা মেসেজ করতে পারেন বা অফলাইনে আপনারা আসতে পারেন ঠিকানা অনুযায়ী। এটা যেহেতু নতুন দোকান, আর নতুন দোকানে নতুন নতুন সবকিছুই। আর আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই এখান থেকে পারচেস করতে পারেন। নতুন নতুন কালেকশনের প্যান্ট রয়েছে, আরো রয়েছে অনেক কিছু, যাবতীয় অনেক কিছু রয়েছে। সবকিছুই কিন্তু ছেলেদের। আর আমি এখানে বসে আছি, আশিক কিন্তু ভিডিওটা করতেছিল। অবশেষে আশিকের ছোট ভাই কিন্তু চলে আসছে। আর সে মানে আপাতত সকালে থাকে, আশিক থাকে বিকালে, আপনাদেরকে বলে দিলাম। এখানে আপনারা দেখতেছেন যে আশিক কিন্তু কাজ করতেছে, শার্ট ভাঁজ করতেছে। আর সে অবশ্য কাঁচা, সে অবশ্য নতুন, যার কারণে এটা বললাম। আর আশিক যেহেতু দোকানে থাকছে, আপনারা কিন্তু বিকাল টাইম থেকে রাত 10টা পর্যন্ত চাইলে ওর দোকানে আসতে পারেন। আর এখানে রয়েছে নতুন নতুন কালেকশনের, ইন্ডিয়ান কালেকশনের পাঞ্জাবি। আর পাঞ্জাবিগুলো কিন্তু অনেকটাই গর্জিয়াস এবং প্রিমিয়াম লুক। সো আপনারা চাইলেই কিন্তু আসতে পারেন ঠিকানা অনুযায়ী। অবশ্য পেজটা এখানে মেনশন করা আছে, আপনারা চাইলে পেজে যোগাযোগ করতে পারেন। আর এই যে এখানে আমি আপনাদের রাফন শুভ, আমি এখানে বকবক করতেছিলাম। আর এখানে আয়নার যে লোকটা আপনারা পরে লোক দিতে পারবেন। আর এখানে চলে আসছে জোনায়েদ খান। আমাদের সাথে আছে ঋতু হোসাইনের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। তুমি আমার একটা রোস্ট করো ভাই, আমার একটা রোস্ট করো। আচ্ছা ধরো রাকিব হোসেনের চ্যানেল যদি তোমাকে দিতাম, তুমি কি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারতা? রাকিব হোসেন চ্যানেল দিয়ে আমি সাজায় রাখতাম, আমি ডিলিট করে দিতাম। গাইস, এই টি শার্টটা আমার অনেক পছন্দ হয়েছে। সো আমি চাইতেছি যে এটা ফ্রি নেওয়ার জন্য। আশিককে বলবো যে এটা ফ্রি নেওয়া যায় কিনা, দেখি তার রিয়াকশনটা কেমন। দেখি নেমন দেখো। দিবেন কমে। এখন কথা হইতেছে, রাজি হইতেছে না যে কত হইলে দিব। এই টি শার্টটার দাম, এটা আমি খুঁজে একটা দেখছিলাম, আমার সঠিক খেয়াল নাই। দেখি এটা চুরি করা যায় কিনা। আশিক এই দেখা। এই বেটা কই যাস? আমার গেঞ্জি দিয়ে যা। আরে বেটা একটা গেঞ্জি নিলে তোর কি হয়েছে বাবা? দোকানের মাল তো বেচে বাবা। তো আপনারা হয়তো ভাবতেছেন এটা একদমই সিরিয়াসলি কাহিনী। আসলে এটা তেমন কাহিনী না, আমি আসলে একটু প্র্যাঙ্ক করলাম। আর আশিককে আমি বলে নিছিলাম যে আসলে আমি প্র্যাঙ্ক করতেছি। আর যে এটা নোয়াপুর বাজারের দ্বিতীয় তলায়, আপনাদেরকে দেখাই দিলাম। আর রাস্তা থেকে কিন্তু তার দোকানটা দেখা যায়। আর দোকানের যেই ডিজাইনটা করেছে, যেই আউটলুকটা দিয়েছে, ওইটাও কিন্তু অনেকটাই ভালো লাগে। আর আপনারা অবশ্যই আসবেন, আসলে অবশ্যই আপনার কাছে ভালো লাগবে।
তো অনেক ভকভক করতে করতে কিন্তু আমার অনেক ক্ষুধা পাইছিল, আর নিচেই কিন্তু ঢাকার কাবাব ঘর। আর আশিককে আমি বলছিলাম, আশিক চল মানে একটু খাওয়া দাওয়া করি। আশিক আমাকে বলতেছে যে দোকান দিয়ে আমি ফকির হয়ে গেছি, তোদেরকে মিষ্টি খাওয়াইতে পারি নাই। তো আমি বললাম যে দোকান দিছোস ভালো কথা, আমাদেরকে মিষ্টি খাওয়াস নাই ভালো কথা, একটু কাবাব বা হাড্ডি তো চাবাইতে পারি নাকি আমরা। তো সে আমাদেরকে বলতেছে যে তার কাছে টাকা নাই। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, একজনের কাছে টাকা থাকলেই চলে, আমরা এটা ম্যানেজ করে নিই মনে। তারপর আমরা চলে গেলাম যে সেখানে গিয়ে দেখি যে সবকিছুই হচ্ছে অর্ডার করা হয়ে গেছে। তো আমরা সেখানে গিয়ে সেটা পাইলাম না। তো ওইটার হচ্ছে আরেকটা আছে, ওইটার মধ্যে গ্রিল থেকে চাপ বা অনেক কিছুই তৈরি হয়। আমরা সেখানে আবার চলে আসি, আর এখানে চাপ বা গ্রিল পাওয়া যায় এই আর কি। তো আমরা এখান থেকে অর্ডার করে নিই, আর দুইটাই অর্ডার করেছিলাম। আর হচ্ছে এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করতেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা আবার চলে যাব হচ্ছে বাসায়, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল। আমরা আসলে আশিকের দোকানটা দেখতে আসছিলাম, কারণ আমি এখনো পর্যন্ত আশিকের দোকানে আসি নাই, এটাই হচ্ছিল প্রথম। আর অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আশিকের জন্য দাঁড়ায় রয়েছি, কারণ আশিকের নাকি ফ্যান ফলোয়ার, সে তাকে বকে জড়িয়ে নিল। তারপর রাস্তায় আসতে না আসতেই কিন্তু মুহিন এবং হচ্ছে আরেকটা ভাইয়ার সাথে দেখা হয়ে গেল। তো তাদের সাথে দেখা করে অলরেডি আমরা হচ্ছে গাড়িতে করে আমাদের গন্তব্যস্থানে চলে যাই, বাসার দিকে। আর হচ্ছে আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজটি যদি ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফেজ।